নমস্কার, শুরু করছি অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি। কথা দিয়েছিলাম সন্ধ্যে 6টায় আসবো, দুপুর 2টোয়। তো হাজির হয়ে গেছি সন্ধ্যে 6টায়। একেবারে বলেইছিলাম যে আজকে তাসার নিয়ে আসবো, ঘিচা তাসার। কিন্তু ঘিচার সঙ্গে মার্সেলাইজ কটন, অনেকে এটাকে এরি বলেন, এরি ঘিচা বলার স্বার্থে আমরাও বলি, কিন্তু এরি হলে এর দামটা হয়তো আরেকটু বাড়তো, কিন্তু এটা হয়েছে মার্সেলাইজ কটনের সঙ্গে ঘিচা। এখানে এই জায়গাটা, এই যে আঁচল পোর্শনটা আমি একটুখানি বলে দিই, আঁচল পোর্শন যেটা রয়েছে এই পোর্শনটা, এটা ঘিচা বাই ঘিচা, এইটা হচ্ছে পিওর ঘিচা বাই ঘিচা, এইটা হচ্ছে ঘিচা বাই কটন, একটা মার্সেলাইজ কটন রয়েছে। এই হচ্ছে শাড়িটা, এবং এর পাড়ে কিন্তু এই মার্সেলাইজ কটনটা রয়েছে। এখানে ঘিচা টানা, এখানে টানাতে মার্সেলাইজ কটন, ভার্নাতে ঘিচা গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, ফিলটা আলাদা হয়েছে। এখানে কিন্তু কটনের সঙ্গে কটনটাই যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, পলাশের লাল, আমি এই রংটাকে বলি পলাশের লাল, মানে একটু ভার্মিলিয়ন, আর তার সঙ্গে একটা হচ্ছে মভের টোন। কন্ট্রাস্টটা ভীষণ স্মার্ট। 1 নম্বর শাড়ি, যেগুলো এগুলো সমস্তটাই স্যান্ড পলিশ থাকে, একটা এটা ভাগলপুরের একটা স্পেশাল পলিশ, এই পলিশের জন্য শাড়িটা ভীষণ স্মার্ট লাগে। মাত্র 2650, 2650 অনলি। এবং এই শাড়িটা যারা আমরা বেরোই, ওয়ার্কিং যারা, তাদের প্রফেশনের জন্য, যে কোনো প্রফেশন, সে আপনি টিচার হন, লেকচারার হন, ডক্টর হন, লয়ার হন, এইচআর হন, যে কোনো প্রফেশনের জন্য আপনার এই শাড়িগুলো ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। কম্বিনেশনগুলো দেখুন, এর মধ্যে ব্রাইটও রয়েছে, লাইটও রয়েছে, সব মিলিয়ে কম্বিনেশন রয়েছে। এটা গেল 1 নম্বর শাড়ি। আর এই হচ্ছে ব্লাউজ। ব্লাউজের মধ্যে কিন্তু ঘিচার একটা করে স্ট্রাইপ যাচ্ছে, এই যে লাল রংটা দেখছেন, এটা কিন্তু ঘিচার ব্যবহার রয়েছে। 1 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, নাম্বার 2। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি। আঁচলের মধ্যে দেখুন একটা ল্যাভেন্ডার ডার্ক টোন বলতে পারেন, বা এটা একটু মানে পাউডার ব্লুও বলতে পারেন আপনারা, আর তার সঙ্গে ম্যাজেন্টা টোন যাচ্ছে বডিতে। নাম্বার 2, 2 নম্বর শাড়ি। এই শাড়িগুলো ভীষণভাবে ফ্যাশনেই এবং চিরকালই নিন। নাম্বার 2 দেখালাম, প্রাইস হচ্ছে 2650, 2650। 2 নম্বর শাড়ি 2650 উইথ ব্লাউজ, নাম্বার 2, 2650। এবারে আসবো 3 নম্বর শাড়ি, নাম্বার 3। এটা হচ্ছে গ্রের সঙ্গে গ্রিন, নাম্বার 3। এটা হচ্ছে আঁচল, গ্রে গ্রিন কম্বিনেশন, 3 নম্বর। এটা আসছে বডিটা একদম, এবং কোয়ালিটি দেখুন, শাড়ির কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, ভীষণই ভালো। নাম্বার 3, 3 নম্বর শাড়ি, এবং প্রাইস হচ্ছে মাত্র 2650, 2650। আপনারা পরে এই শাড়িগুলো আরাম পাবেন, মানে ভীষণ আরামের শাড়ি, খুব ক্লাস দেখতে শাড়িগুলো, মানে একদম তসরের ফিলটা এর মধ্যে রয়েছে। নাম্বার 3 দেখালাম, 2650। এবারে আসছি নাম্বার 4, 4 নম্বর। এই কালারটা, আচ্ছা বলি আরেকটা কথা ওখানে বলে দেওয়া দরকার, এই যে ঘিচাটা ব্যবহার হয়েছে বা এই মার্সেলাইজ কটন যেটা ব্যবহার হয়েছে, এগুলো সবটাই কিন্তু ইয়ানটাকে ডাই করে নেওয়া হয়েছে, অর্থাৎ সুতোটাকে ডাই করে নিয়ে বোনাটা হয়েছে। এই রংটাকে কী রং বলো, মেহেদি টোন বলি, পাউডার মেহেন্দি। মেহেদি আমরা যারা মাথায় হেনা করেন তারা জানেন, প্যাকেটটা খুললে যে সবুজ রংটা হয়, ডাস্টের, মেহেদি ডাস্টের কালার। আর এটা তো একটা স্মোক গ্রে টোন। প্রাইস হচ্ছে 2650, নাম্বার হচ্ছে 4। নাম্বার 3, 3 নম্বর দেখালাম, নাম্বার 4, 4 নম্বর দেখালাম, নাম্বার 4, 4 নম্বর। প্রাইস হচ্ছে 2650, নাম্বার 4 উইথ ব্লাউজ পিস। এরপরে আমি আসবো নাম্বার 5, 5 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 5, আঁচল একদম টিপিক্যাল মভ টোন, নাম্বার 5, আর বডিটা হচ্ছে টিপিক্যাল রাস্ট টোন। এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর শাড়ি। আমি আঁচলে থাকি, হ্যাঁ সুতোটা লেগে রয়েছে। নাম্বার 5, 5 নম্বর। কালারটা দেখুন, এবং ওর মধ্যে ওই মভ টোনের সুতোটা গেছে বলে টোনটা কিন্তু ডিফার করছে। নাম্বার 5, 5 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, 2650। নাম্বার 5, 5 নম্বর, 2650, 2650 উইথ ব্লাউজ পিস, নাম্বার 5। নাম্বার 6-এ যাবো। এটা পিচের সঙ্গে রেড, মানে কালারটা ভীষণ মিষ্টি এবং অনেক বয়স অবধি রঙটা পরা যাবে। যারা লালে একটু থাকতে চাইছেন, আমি একটু বলি, যারা লালে একটু থাকতে চাইছেন তাদের জন্য বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে, আমার গরম লাগছে ওটাই বোঝালাম। এটা পিচ টোনের সঙ্গে যাচ্ছে, আঁচলটা হচ্ছে পিচের মধ্যে, বডিটা আসছে একদম লালের মধ্যে, পাড়টা একটা চকলেটের এফেক্ট, কারণ পাড়ে একটা কালো সুতো ছিলই। এটা হচ্ছে আজকের এপিসোডের 6 নম্বর শাড়ি, 2650, নাম্বার 6,
2650, 6 নম্বর 2650 উইথ ব্লাউজ পিস। 7 নম্বর শাড়িতে যাব, নাম্বার 7, এটা হচ্ছে 7, এটা 7 নম্বর। আঁচলটা হচ্ছে ইয়েলো মেরুনের কম্বিনেশন, অ্যাকচুয়ালি খয়েরি রং চলে এসছে, খয়েরটাকে জলে দিলে পরে যে রংটা মেল্ট হলে যে রংটা হয় ঠিক সেই রংটা চলে এসেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি 2650। আজকে আমি যতদূর শাড়ি দেখাবো সব 2650। এটা হচ্ছে নাম্বার 7, 7 নম্বর 2650। আর আবারও বলবো, পুরো দেখে মনে হবে আপনি তাসার পরে আছেন, এই ফিলটা কিন্তু শাড়িটার মধ্যে রয়েছে, এই ফিলটা আপনারা পাবেন। অথচ আপনাদের এটা মানে গরমও লাগবে না, যেহেতু কটনের একটা ব্যবহার রয়েছে। আমার নিজের ব্যক্তিগত পছন্দের শাড়ি, খুব আরামের শাড়ি বলে মনে হয়েছে। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, এটা হচ্ছে 7 নম্বর শাড়ি 2650। এইবারে আসছি আমি 8 নম্বর, নাম্বার 8। ওয়াও, এটা হচ্ছে ব্রাইট অরেঞ্জ, একদম অরেঞ্জ কালার, 8 নম্বর নাম্বার 8। আর তার সঙ্গে এটা আসছে বডিটা, 8 নম্বর শাড়ি নাম্বার 8, অরেঞ্জ, একদম ব্রাইট অরেঞ্জের সঙ্গে লাইট অরেঞ্জ। আঁচলটা খুব ব্রাইট অরেঞ্জ আর বডিটা হচ্ছে লাইট অরেঞ্জ। আমি যেটা বলছিলাম যে ইয়ানটাকে কিন্তু আলাদা করে ডাই করে নেওয়া হয়, মানে এই ঘিচাটাকে আলাদা ডাই করে নেওয়া হয়েছে, মার্সারাইজ কটনটাকে ডাই করে নেওয়া হয়েছে, ডায়েড ইয়ানে বোনা হয়েছে। এটা কিন্তু পরে ডাই নয়। আমরা আরেকটা ঘিচা দেখাই, সেটা কিন্তু পরে ডাই হয়, শাড়ি বোনার পরে ডাই হয়। এটা কিন্তু ইয়ানটাকে, সুতোটাকে ডাই করে নিয়ে বোনা হয়েছে। এবং এটা দেখালাম হচ্ছে নাম্বার 8, 8 নম্বর শাড়ি 2650 উইথ ব্লাউজ পিস। নাম্বার 8, নাম্বার 9, একদম ওইটাও উৎসব রং, এটা একেবারে পুরোপুরি উৎসবের রং। এটা হচ্ছে আঁচলটা একদম ব্রাইট ইয়েলো, মানে আমরা ক্যানারি ইয়েলো বলতেই পারি এটাকে। আর এই বডিটা আসছে হচ্ছে গ্রিন, লেমন গ্রিন, কিন্তু একটু নিয়ন টোনে। এবং প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 9 নম্বর শাড়ি নাম্বার 9, 2650, 2650, 9 নম্বর নাম্বার 9, 2650, 2650, 9 নম্বর। এই হচ্ছে ব্লাউজ পিস। 9-এর পরে আমি চলে যাব 10 নম্বর শাড়ি নাম্বার 10। এটা হচ্ছে 10 নাম্বার 10, কোবাল্ট ব্লু হচ্ছে আঁচলটা হয়েছে কোবাল্ট ব্লু, আর বডিটা রয়েছে হচ্ছে ম্যাজেন্টা ওয়াইনের ঠিক মাঝামাঝি টোনটা। এটা পরলে ড্যাম স্মার্ট লাগবে, ভীষণ স্মার্ট লাগবে। এই হচ্ছে শাড়িটা, এবং প্রাইসটা হচ্ছে 2650, নাম্বার হচ্ছে 10, 10 নম্বর শাড়ি 2650 উইথ ব্লাউজ, নাম্বার 10, 2650। আচ্ছা, আমি না কয়েকটা কথা বলতে থাকি, বেটার হবে যে আমি একটু কয়েকটা কথা বলে নিই। যারা হোলসেলে নেবেন, আপনাদের জন্য দেবেন একটা স্পেশাল নাম্বার যাচ্ছে হোলসেলারদের জন্য। সেই নাম্বারটা যদি আপনারা বিজি পান, বা হয়তো রেসপন্স পেলেন না, কিংবা সুইচ অফ, তাহলে আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। কিন্তু প্রোগ্রামটা চলাকালীন নয়, ডিউরিং প্রোগ্রাম কিন্তু অনলি ফর বুকিং হেল্পলাইন নাম্বার অ্যাক্টিভ থাকবে। হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9051217272, 9051217274। আর তার পাশাপাশি SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বারটা যাচ্ছে 9051217795। এটা হচ্ছে SMS করে বুকিং করা বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করার নাম্বার। আবরণ খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 8টা। এটা বারবার আবার 11টা হয়, কিন্তু সকাল 10টা থেকে রাত্রি 8টা। টেলিফোনও করবেন সকাল 10টা থেকে রাত্রি 8টা হেল্পলাইন নাম্বারে। আর যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। এয়ারপোর্ট লাগোয়া আবরণ, আপনারা আসুন এয়ারপোর্টে। যারা ধরুন আগরতলা ত্রিপুরা থেকে আসবেন বা আসাম থেকে আসবেন, হয়তো কলকাতায় আসছেন, একবার আবরণে আসতেই পারেন, কারণ এয়ারপোর্ট থেকে বাই কার আপনার 15 মিনিটস যাবে। তো আর যারা চেনেন আবরণ, তারা জানেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে হচ্ছে আবরণ, এমবি রোডের উপরেই। যশোর রোড থেকে এমবি রোড ঢুকে গেল, এমবি রোড দিয়ে ঢুকে একটুখানি গেলেই আবরণকে পেয়ে যাবেন। আচ্ছা, এইবারে চলে আসি পরের শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর শাড়ি। এটা না একদম গেরুয়া রং, আর আঁচলটা আসছে পিচ লাইট, মানে পাউডার পিচ টোন। আর পাড়ে একটা ব্ল্যাক টোনের সুতো ছিল, যার ফলে তার সঙ্গে গেরুয়া রং মিশে কিন্তু টোনটা আলাদা হয়েছে। এবং এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 2650। সব শাড়িরই প্রাইস হচ্ছে 2650। এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর শাড়ি নাম্বার 11, 2650 উইথ ব্লাউজ পিস, নাম্বার 11, 2650। নাম্বার 12, 12 নম্বর শাড়িতে যাব। এটা হচ্ছে নাম্বার 12, 12 নম্বর। আঁচল গ্রিন আর তার সঙ্গে বডিটা, এটা হচ্ছে একটা সফট মেরুন টোন, মানে মেরুন রং, তার মধ্যে গ্রিন সুতোটা গেছে বলে টোনটা কিন্তু ক্রস হয়েছে, দেখুন একদম ক্রস টোন। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর 2650, নাম্বার 12,
12 নম্বর শাড়ি, ধীরে ধীরে দেখাই মাস্টারদা, কোনো চাপ নেই। 12 নম্বর শাড়ি 2650, 2650 নাম্বার 12, ধীরে সুস্থে খুলবো। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজ পিস, 12 নম্বর 2650। 13 নম্বরে যাব, নাম্বার 13, 13 নম্বর, কেননা সময় পরের দিকে থেকে গেলে লাভ হবে না। এটা হচ্ছে রানী কালার, একদম ভীষণ সুন্দর আবির একটা রানী টোন, আর বডির কালারটা হচ্ছে পিচ, একদম পাল্পি পিচ, পিচ পাল্পের যে টোনটা হয়, এই হচ্ছে শাড়িটা। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 13 নম্বর শাড়ি। কালারটা এত ব্রাইট লাগবে না, একটু যারা সিনিয়র সিটিজেন তারা মনে করছেন যে আমরা কি রং পরবো, আপনারা অনায়াসে এই রংটা পরতে পারেন। 13 নম্বর, নাম্বার 13, প্রাইস হচ্ছে 2650, 2650। এই হচ্ছে ব্লাউজ পিস, 13 নম্বর শাড়ি 2650। আমার নিজের খুব পছন্দের কম্বিনেশন এটা, আর একটা হচ্ছে ঘিচা, নিজস্ব টোন দিয়ে হয়। আচ্ছা, এই হচ্ছে ঘিচা এবং তার সঙ্গে দেখুন কটনের ব্যবহার আছে, এটা ধরলেই আপনারা বুঝবেন এর মধ্যে ঘিচাও আছে কটনও আছে। যেটা যে মেটেরিয়াল আবরণ কিন্তু সেটা সেই মেটেরিয়াল বলেই আপনাদের সামনে তুলে ধরে। আপনারা যেটা পিওর তো পিওর পাবেন, যেটা সেমি তো সেমিই পাবেন। ওয়াও, এটা হচ্ছে ব্লুইশ গ্রে আঁচলে, আর বডিটা হচ্ছে একদম চারকোল টোনে। আর যেহেতু আবারও বলবো স্যান্ডেল পলিশটা থাকে বলে, স্যান্ড পলিশটা থাকে বলে শাড়ির এই শাইনটা কিন্তু থাকবে। এটা একমাত্র ভাগলপুর ছাড়া এই পলিশটা অন্য কোথাও করা যায় না বা হয় না বলেই আমি দেখেছি। প্রাইসটা হচ্ছে 2650, 2650। এটা দেখালাম হচ্ছে 14 নম্বর, 14, নাম্বার 14 উইথ ব্লাউজ পিস। নাম্বার 15-এ যাব, 15 নম্বর শাড়ি, নাম্বার 15। একটা সময় কিন্তু জানেন তো ভাগলপুরকে তসরের আঁতুর ঘর বলা হতো, তার কারণ যদিও কোকনটা আমাদের এখান থেকেই যেত, মালদা মুর্শিদাবাদ থেকেই যেত, কিন্তু ওখানে প্রসেসিংটা হতো, মানে আমাদের এখানে শস্যটা উৎপাদন হলো সেটাকে প্রসেস করা, অর্থাৎ সিল্কের যে ওয়ার্মটা বা তসরের যে গুটি পোকার যেটা সুতোটা তৈরি হলো সেটাকে প্রসেস করাটা কিন্তু ওখান থেকে হতো। একটা সময় ওদের ভীষণ চাহিদা ছিল, তারপরে পাইলিং শুরু হয়ে যাওয়াতে এখন ছত্তিশগড় সেই ক্রেডিটটা নিয়ে নিয়েছে এবং আমাদের বাংলাতে সেই ক্রেডিটটা অলওয়েজ থাকে। আর ব্যাঙ্গালোরের যেটা হয়, আমি আবারও আপনাদেরকে একটু বলে দিই, ব্যাঙ্গালোরের যে সুতোটা আপনারা পান ব্যাঙ্গালোর সিল্ক, যদিও আজকে দেখাচ্ছি না, ব্যাঙ্গালোর সিল্ক কি, ওটা একটা গুটি পোকা থেকেই হচ্ছে, যেটা আর কি সিল্ক ওয়ার্ম থেকেই হচ্ছে। সিল্ক ওয়ার্মটা চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে এবং ওটা পাওয়ার লুমে সুতোটা গোটানো হচ্ছে। আমাদের যেমন হ্যান্ডলুমে সুতোটা কাটা হচ্ছে, হ্যান্ড প্রসেসে সুতোটাকে তৈরি করা হচ্ছে, ওটা পাওয়ার লুমে সুতোটা প্রসেস হচ্ছে। মেটেরিয়ালটা কিন্তু পিওর থাকছে, ওটা কিন্তু কোনো ডুপ্লিকেট নয়, ওটা কোনো আর্টিফিশিয়াল সিল্ক নয়, দিস ইজ পিওর সিল্ক মেটেরিয়াল, কিন্তু প্রসেসটা হচ্ছে পাওয়ার লুমে, যার জন্য ওটা খুব ফাইন হয়। ব্যাঙ্গালোর সিল্ক দেখবেন হাতে নিলে ভীষণ পাতলা, ভীষণ হালকা। আর কাতান শাড়ি হাতে নেবেন দেখবেন, কাতান সিল্ক বা আমাদের মুর্শিদাবাদ সিল্ক হাতে নেবেন তার থেকে অনেকটা থিক। পার্থক্যটা হচ্ছে প্রসেসিংয়ের, সুতোটা মেকিংয়ের, সুতোর মেকিং প্রসেসটার জন্য, এটার জন্যই পার্থক্যটা হচ্ছে, কিন্তু দুটোই পিওর মেটেরিয়াল। আচ্ছা, এই যে শাড়িটা এবার দেখাচ্ছে, আমি একটু অন্য গল্পে চলে গেলাম। এটা রাস্টের সঙ্গে যাচ্ছে, কালারটা অসাধারণ। এটা তো টিপিক্যাল রাস্ট টোন, এটা হচ্ছে একটু কনসেন্ট্রেটেড, একটু কপার ঘেঁষা কালার। আর এইটার মধ্যে এতক্ষণ আমরা কটনের বর্ডার দেখাচ্ছিলাম, এটার মধ্যে কিন্তু দেখুন টিস্যুর বর্ডার রয়েছে, এই পার্টটা কিন্তু টিস্যুতে যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 15 নম্বর শাড়ি, নাম্বার 15, 2650, 2650, 15 নম্বর উইথ ব্লাউজ পিস। 15-র পরে চলে যাব 16 নম্বর শাড়ি, নাম্বার 16। এটা হচ্ছে 16 নম্বর। অনেকে এটাকে হয়তো ভাববেন আমি ক্লাস করছি, আমাকে মার্জনা করবেন, কেউ কেউ একটু বিরক্ত হন, কিন্তু কি জানেন তো, আমার মনে হয় আপনি যখন একটা শাড়ি পরবেন, শাড়িটাকে প্রপারলি জেনে পরবেন। যেমন এই যে ঘিচা, এই ঘিচাটা কি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ তসর। তসরে যখন আগে, কেন তসর তো এক্সপেন্সিভ ছিল, তসরের উপরে খোলা বোটা সব ফেলে দিয়ে ভেতর থেকে মেন পাল্পটাকে নিয়ে কাজ হতো। এত চাহিদা তসরের, মানুষ আস্তে আস্তে বুঝতে শিখলো, তখন এই যে তসরের খোসা, যেটা তসরের যে ফলটা হয়, কোকনের যে গায়ের খোসাটা, সেই খোসাটাকে প্রসেস করে এই ঘিচা তাসার তৈরি হয়। কেটে কি ওই ডাঁটা, যেটা গাছের ডালের সঙ্গে তসরটা জুড়ে থাকে ফলটা, ওই ডাঁটাটাকে প্রসেস করে কেটে তসর তৈরি হয়। সবটাই কিন্তু তসরের বাই প্রোডাক্ট একদম। দিস ইজ 100% তাসার বাই তাসার। এইটা হচ্ছে ঘিচা। এই হচ্ছে শাড়িটা, এটাও কিন্তু এই একটা গোল্ডেন এফেক্ট রয়েছে, পিচ আর গোল্ড মেলালে যে টোনটা হয়,
এবং এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, নাম্বার 16। লেমন গ্রিনের সঙ্গে পিচ গোল্ডেন টোন মেলানো, এটা হচ্ছে 16 নম্বর। দেখবেন আমাদের বৈষ্ণব মন্দিরে, বিভিন্ন কৃষ্ণের মন্দিরে একটা অদ্ভুত চন্দন গোলা হয়, সেই চন্দনের যে একটা হলুদ আর চন্দন মেলানো টোন, ঠিক সেই টোনটা। এটা হচ্ছে 16 নম্বর, 2650 উইথ ব্লাউজ পিস। 16-র পরে যাব 17 নম্বর, নাম্বার 17। এটা পিচের সঙ্গে মেজেন্টা যাবে, 17 নম্বর, নাম্বার 17, পিচ মেজেন্টা মেলানো টোনটা। আঁচলটা যাচ্ছে মেজেন্টাতে, বডিটা আসছে ডার্ক পিচ, একদম কনসেন্ট্রেটেড পিচ। আর শাড়িটার আলাদা একটা মাত্রা দেয়। এই শাড়ির সঙ্গে এর নিজের ব্লাউজ পরতে পারেন, আপনার কাছে যদি কোনো অর্গ্যানিক প্রিন্টেড ব্লাউজ থাকে আপনি সেটা পরতে পারেন, যেমন এর সঙ্গে আপনি একটা পিঙ্ক কাশিস ডাই পরতে পারেন, দারুণ লাগবে দেখতে। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 2650, সেটা হচ্ছে 17 নম্বর। 18 নম্বর শাড়ি, ওয়াও ওয়াও, এটা হচ্ছে পার্টি মুড অন। অফিস থেকে পার্টি করতে যেতে হবে, এরকম একটা শাড়ি দরকার, অফিসে হলো পার্টিও হলো। একদম ভার্মিলিয়ন টোন রেডের যাচ্ছে, আর তার সঙ্গে ওই রেডের সঙ্গে ব্ল্যাক সুতো গিয়ে টোনটা দেখুন কি সুন্দর একটা এসছে, ডার্ক ওয়াইন টোন। একটু যদি ক্লোজে আসেন দেখবেন এর মধ্যে লালের এফেক্টটা কিন্তু আপনারা পাবেন। ডার্ক ওয়াইন টোন, কালারটা অসম্ভব সুন্দর, একটুখানি ডার্ক চকলেট কালার আমার মনে হয়। প্রাইসটা হচ্ছে 18 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, 2650, নাম্বার 18। 18 নম্বর, 2650, 2650 উইথ ব্লাউজ পিস, নাম্বার 18। নাম্বার 19, 19 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 19, 19 নম্বর। ফিরোজা কালারে যাচ্ছে হচ্ছে আঁচল, আর বডিটা যাচ্ছে ফিরোজার সঙ্গে গ্রিনের ব্যবহারে, এবং ফিরোজার সঙ্গে অ্যাকচুয়ালি পেস্তা গ্রিন গিয়ে টোনটা লেমন টোন চলে এসেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 19 নম্বর, 2650, নাম্বার 19, 2650, 19 নম্বর শাড়ি, 2650 উইথ ব্লাউজ পিস। 19-এর পরে যাব 20 নম্বর। দীর্ঘদিন ধরে অনেকেই বসেছিলেন এই এরি ঘিচা দেখার জন্য, বহু মানুষের অনুরোধ ছিল এরি ঘিচা, তো আজকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং এই শাড়ি যারা প্রণামীর জন্য ভাবছেন, হয়তো 5-6টা প্রণামী দেবেন, কি শাড়ি দেবো, 5-6টা প্রণামী দেবো, একটা এমন শাড়ি দেবো যেটাতে বেশ আমার রুচিটাও লোকে বুঝতে পারে। তো এই শাড়িগুলো কিন্তু প্রণামীর জন্য আপনারা ভীষণ ভালোভাবে দিতে পারেন, যাকে দেবেন তিনি খুব আনন্দ পাবেন, আপনাকে অ্যাপ্রিসিয়েট করবেন, আপনার রুচিকে অ্যাপ্রিসিয়েট করবেন। এটা হচ্ছে একদম মেরুনের, অ্যাকচুয়ালি মেরুন ডার্ক টোন, তার সঙ্গে যাচ্ছে হচ্ছে একটা স্টিল গ্রে, অ্যাকচুয়ালি পেস্তার কালার এসছে, একটা অদ্ভুত সুন্দর গ্রিন টোনটা এসছে। প্রাইসটা হচ্ছে 2650, নাম্বার হচ্ছে 20, 20 নম্বর শাড়ি আমরা দেখিয়ে দিলাম। এবারে যাব 21 নম্বর, নাম্বার 21 সম্ভবত দেখাচ্ছে, এটা 21, 21 নম্বর। হ্যাঁ, এটা ওই পলাশের লাল আর তার সঙ্গে স্টিল গ্রে। 21, 21 নম্বর শাড়ি, প্রাইস একই, 2650, 2650, 21 নম্বর, 2650। এই হচ্ছে ব্লাউজ। 22 নম্বরে যাব, নাম্বার 22। এটা হচ্ছে মভের সঙ্গে যাচ্ছে হচ্ছে ব্ল্যাক গিয়ে একটা চারকোল টোন তৈরি করেছে আঁচল, আর এটা আসছে একটা চারকোল, মানে একটু পার্পল, একটা পার্পলের শেড এসছে, অ্যাকচুয়ালি পার্পলের শেড, দেখুন এটা পার্পলের শেড, আর তার সঙ্গে এইভাবে যাচ্ছে, আর পাটটা তো ব্ল্যাক যাচ্ছি। প্রাইসটা হচ্ছে 22 নম্বর শাড়ি, 2650, 2650, নাম্বার 22। এটা হচ্ছে ব্লাউজ পিস। 22 নম্বর, 2650। 22-এর পরে যাব 23 নম্বর, 23। এটা হচ্ছে 23, এটাও একটা গ্রে কালার, আর বডিটা আসছে হচ্ছে একদম মেরুনে। 23, 23 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 2650, 2650, নাম্বার 23 উইথ ব্লাউজ পিস। 23-র পরে যাব 24, 24 নম্বর, নাম্বার 24, 24 নম্বর। এটা একদম গ্রিনের সঙ্গে উডেন টোন, একদম গাছের একটা রং হয়, কাঠের যে রংটা হয় দেখবেন পুরনো দিনের গাছের গুড়ি কেটে রাখার পরে একটা অদ্ভুত সুন্দর রাস্ট আর মানে গোল্ডেন মেলানো টোন হয়, ভীষণ সুন্দর দেখতে কালারটা। আর গ্রিনটা একদম হচ্ছে ডার্ক গ্রিন, মস গ্রিনের মধ্যে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 24, 24 নম্বর শাড়ি, 2650, 2650। এটাও কিন্তু একটু সিনিয়র যারা এজে তারা অনায়াসে পরতে পারেন। 27 নম্বরটা আমার ব্যাপক পছন্দের। 27টা আর একটা আমি দেখিয়েছিলাম আগে, একটা বলছিলাম যে এই কালারগুলো আমার ভীষণ ভালো লাগে, স্টিল গ্রের সঙ্গে ছিল। এটা হচ্ছে একদম, এটা কিন্তু এই তাসারের ঘিচা তাসারের যে সুতোটা
সেটাকে ব্লিচ করে এই রঙটা আনা হয়। এর উপর আপনি যে কোনো মানে যখন ঘিচাকে কালার করা হয়, ডাই করা হয়, তখন প্রথমে সেটাকে ব্লিচ করা হয়। ব্লিচ করার পরে যে রঙটা থাকে সেটা হচ্ছে এটা। এর উপরে রং ধরে আমরা যখন দেখবেন চুলে কালার করি, মানে যারা ফ্যাশন কালার করেন তারা জানেন যে চুলটাকে প্রথমে কিন্তু ওয়াশ করে ব্লিচ করে নেওয়া হয়, ব্লিচের উপরে আপনাকে রং ধরানো হয়। তো এটাও সেই প্রসেসেই, অর্থাৎ এটাকে ব্লিচ করে নিয়ে তারপরে রং ধরানো হবে। এটা ব্লিচ করার পরে যেটা ফ্রেশ ব্যাপারটা সেটাই রয়েছে। আর এই আসছে বডিটা, প্রাইসটা হচ্ছে 2650। এটার সঙ্গে না স্ক্রিপ্টের ব্লাউজ, গুর্জারি প্রিন্টের ব্লাউজ, যে কোনো ব্ল্যাকের মধ্যে হোয়াইট প্রিন্ট বা হোয়াইটের মধ্যে ব্ল্যাক প্রিন্টেড ব্লাউজ ভীষণ 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 ভালো যাবে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 25 নম্বর 2650, 2650 নাম্বার 25 উইথ ব্লাউজ। আসুন চলে আবরণে। আপনারা আজকে ধরুন আমি কতগুলো আর দেখাবো, বড় জোর 40টা শাড়ি দেখাচ্ছি, কিন্তু বাদবাকি শাড়ির জন্য আপনাদের আসতে হবে, আরও স্টক রয়েছে, আরও কম্বিনেশন রয়েছে, তার জন্য আবরণে চলে আসতে হবে। গাড়ি নিয়ে আসুন, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। আবরণের নিজস্ব পার্কিং লট, অর্থাৎ আপনি নিজে যেখানে গাড়ি রাখবেন সেখানে কোনো আপনাকে টেনশন করতে হবে না যে এত ঘন্টা হয়ে যাচ্ছে, এত ফিস দিতে হবে, নাথিং এলস। আপনারা সুন্দরভাবে পার্ক করে সময় নিয়ে দেখতে পারবেন। এটা হচ্ছে তুঁতে কালার, আর তার সঙ্গে আসছে হচ্ছে একটা মেরুন মেটে কালার। আর কি তুঁতের সঙ্গে মেরুন কালারটা গিয়ে টোনটা একটু আরও লাইট হয়েছে। প্রাইসটা হচ্ছে 2650, নাম্বার হচ্ছে 26, 26 নম্বর। এই হচ্ছে ব্লাউজ পিস 26, 2650। 26-এর পরে চলে যাব 27, 27 নম্বর শাড়ি, নাম্বার 27, গ্রিন অ্যান্ড সি গ্রিন, প্যারেট গ্রিন অ্যান্ড সি গ্রিন। পাড়ের মধ্যে গোল্ডেন টিস্যুর ব্যবহার রয়েছে। 27 নম্বর 2650, 2650 নাম্বার 27 উইথ ব্লাউজ পিস। 28 নম্বর, বাহ, এটা হচ্ছে 28, 28 নম্বর শাড়ি। এটাও ওই ঘিচাটাকে ব্লিচ করে এখানে লাইট পেস্তার একটা টোন আনা হয়েছে, আর তার সঙ্গে একটা মিষ্টি লাল রং। অ্যাকচুয়ালি দেখবেন আমরা মেটে সিঁদুর হনুমানজির গায়ে লাগাই বা পায়ে লাগাই, সেই মেটে সিঁদুর গুললে পরে যে রংটা হয় সেই রংটা, মানে অক্সিডেশনের পরে মেটে সিঁদুরটা আমি গুললাম, গোলার পরে কিছুক্ষণ খোলা হাওয়ায় রেখে দিলে দেখবেন একটা অক্সিডাইজ হয়ে একটা রং আসে। প্রত্যেকটাই তো বাতাসের সাথে মিশে অক্সিজেন সেখানে ঢুকে একটা কিছু ক্রিয়া করে, তো সেই অক্সিডেশনের পরে যে কালারটা আসে ঠিক সেই কালারটা একটু ভেবে দেখবেন, মিলে যাবে রংটা। 28 নম্বর শাড়ি 2650 উইথ ব্লাউজ পিস। 29 নম্বর, নাম্বার 29, এটা হচ্ছে 29 নম্বর, একটু ফেস্টিভ টোন এটাকে আমি বলতেই পারি, কারণ ব্রাইট রানি, আর তার সঙ্গে একটা গ্রে ব্লুইশ গ্রেই বলতে পারি, মানে গ্রেইশ ব্লুও বলতে পারি কালারটাকে, একটু গ্রে। আর অ্যাকচুয়ালি ওই রানি রংটার সঙ্গে না একটা তুঁতে সুতো গেছে গিয়ে টোনটা এই এসছে এফেক্টটা। প্রাইসটা হচ্ছে 2650, পাউডার ব্লু, এক্স্যাক্টলি হচ্ছে বলতে গেলে পাউডার ব্লু, উজালা ব্লু পাউডার করলে যে টোনটা হয়। এটা হচ্ছে 29, 29 নম্বর 2650 উইথ ব্লাউজ পিস। 30 নম্বর শাড়ি, নাম্বার 30, এটা তো একদম সবুজ টিপিক্যাল লিফ গ্রিন, আর তার সঙ্গে রাস্ট সুতো গিয়ে গ্রিনের সঙ্গে মিশে এই টোনটা তৈরি হচ্ছে, একটা খয়েরের টোন। এবং প্রাইসটা হচ্ছে 2650, নাম্বার 30, 30 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, 2650 উইথ ব্লাউজ পিস, নাম্বার 30। 31, 31 নম্বর, এটা হচ্ছে 31, 31 নম্বর শাড়ি। এই কালারটা হচ্ছে একদম লেমন ইয়েলো, একদম লেমন ইয়েলো কালার ঘিচাটা, আর বডিটা রয়েছে হচ্ছে একদম ব্রাইট ক্যারেট কালার, মানে স্যাফরন, হাতে স্যাফরন নিলে যে রংটা আসবে। তবে আমাদের এখানকার স্যাফরন না, আমি একদম সরাসরি কাশ্মীরের কথা বলছি, ওখানকার স্যাফরন, ফ্রেশ স্যাফরন এই কালার। এবং প্রাইস হচ্ছে 2650, প্রাইস হচ্ছে 31, 31 নম্বর। আপনারা ফ্রেশ অরেঞ্জ এটাকে বলতে পারেন হয়তো বা, কিন্তু আমার কাছে খুব একটা অরেঞ্জ আরেকটু কনসেন্ট্রেটেড হয়, এটা অরেঞ্জ বলা যেতেও পারে। উইথ ব্লাউজ পিস বলতে বুঝতে সুবিধা হবে। দাম হচ্ছে 2650, 2650 অনলি। এই শাড়িগুলো কাউকে বিয়েতে কাউকে ধরুন ওয়ার্কিং কোনো মেয়ের তার বিয়ে হচ্ছে, বা এমনিও যাদের বিয়ে হচ্ছে, আপনি বিয়েতে গিফটও করতে পারেন। এখনকার মেয়েরা শাড়ি তো কম পরে, তো যার ফলে তাদের ওয়ার্ড্রপটা একটু সমৃদ্ধ হোক। এটাও গ্রিন গেছে এবং এটা নিয়ন গ্রিন, এটা প্যারেট গ্রিনটাই নিয়ন টোনে, তার সঙ্গে একটা মেরুন সুতো গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, লাল সুতো গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, একটা মেরুনের রং এসছে। প্রাইসটা হচ্ছে 2650, এটা হচ্ছে 32 নম্বর, 32, 2650 উইথ ব্লাউজ পিস। 32, 33, 33 নম্বর, নাম্বার 33, এটা হচ্ছে 33, 33,
এটা হচ্ছে ডার্ক গ্রে, একদম স্মোক কালার বা ডার্ক স্টিল টোন, আর তার সঙ্গে তুঁতে। 33 33 নম্বর 2650, 2650 33 33 নম্বর 2650 উইথ ব্লাউজ। হোলসেলাররা প্রচুর সম্ভার পাবেন, প্রচুর অপশন পাবেন। মানে কি হয়, আপনার কাছে হয়তো একই ধরনের একই ক্যাটেগরির শাড়ি নিয়ে কাজ করতে হয়, আপনারা ভ্যারাইটিটা পাবেন। মানে আবরণে আসলে শাড়ির ভ্যারাইটি আপনি পাবেন ডেফিনিট করে। এটাও হচ্ছে একটা পাউডার ব্লু টোন, আঁচলটা আর বডিটা আসছে হচ্ছে একটা ডার্ক পেস্তা টোন। প্রাইস হচ্ছে 2650 34 34 নম্বর 2650 উইথ ব্লাউজ। 35-এ যাবো, এই কালারটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এটা হচ্ছে 35 35 নম্বর। এটা হচ্ছে অলিভ গ্রিনে যাচ্ছে আঁচলটা, আর বডিটা আসছে হচ্ছে একটা পিচ আর পিঙ্কের মিশেল টোন, একটু ইংলিশ, এটা অ্যাকচুয়ালি ইংলিশ টোন, একটু ফার্জ কালারের মতো। 35 35 নম্বর 2650, নাম্বার 35 2650 উইথ ব্লাউজ পিস। 35-এর পরে যাব 36 36 নম্বর। এটা লালের সঙ্গে মিষ্টি লাল, আর তার সঙ্গে গ্রে, একটু গ্রিনিশ গ্রে। এটা হচ্ছে মিষ্টি লালের সঙ্গে গ্রিনিশ গ্রে, মাটি মাটি রং দেখুন একদম, আর তার সঙ্গে এই হচ্ছে লাল। প্রাইস হচ্ছে 2650, এটা হচ্ছে 36 36 নম্বর শাড়ি 2650, নাম্বার 36 2650 উইথ ব্লাউজ পিস। 36-এর পরে যাব 37 37 নম্বর, নাম্বার 37। এটা তুঁতের সঙ্গে মিডনাইট ব্লু, একদম মিডনাইট ব্লু, এটা কিন্তু ব্ল্যাক নয় অ্যাকচুয়ালি, ওই তুঁতের সঙ্গে নীল সুতো গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, নেভি ব্লু সুতো গিয়ে এই টোনটা তৈরি হয়েছে। এটা হচ্ছে মিডনাইট ব্লু এর সঙ্গে তুঁতে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 37 37 নম্বর শাড়ি দেখালাম, 2650 2650 37 নম্বর উইথ ব্লাউজ। 38 38, এটা হচ্ছে 38 নম্বর। আজকে যে শাড়িটা দেখালাম একটা ভাগলপুরের একটা সেগমেন্ট, এই শাড়িগুলো আবারও বলি এগুলো মিনিমাম রেঞ্জও আপনারা হয়তো দেখতে পাবেন, কিন্তু সুতোর কাউন্ট ডিপেন্ড করে শাড়ির দাম, প্রথম কথা মেটেরিয়াল কি কোয়ালিটি ব্যবহার হচ্ছে এবং তার কাউন্ট কি রয়েছে, সুতোর কাউন্ট। যখনই শাড়ি নেবেন আমি বারবারই বলি পিকটা দেখে নেবেন। এই যে শাড়িটা, এই যে পিকটা ভীষণ ইম্পর্টেন্ট। এটাই যখন আমি হাত দিয়ে নখ দিয়ে এরম করছি, সুতোটা শাড়িটা সরে ফাঁকা হয়ে যাচ্ছে না তো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এখানটাও সেই একইভাবে দেখে নেবেন, ঘিচাতে কিন্তু এখানে অনেকটা গ্যাপ থাকলে কিন্তু বুঝবেন যে সুতোর কাউন্টটা কম আছে। এই হচ্ছে শাড়িটা, এটা নিয়ে কোনো কথা বলবো না। এই রঙটা, এটা বাদামের খোসার কালারের সঙ্গে অরেঞ্জ, এই হচ্ছে অরেঞ্জ কালার, দিস ইজ অরেঞ্জ টোন। প্রাইস হচ্ছে নাম্বার 38, প্রাইস হচ্ছে 2650। এটা লিভার কালারও বলতে পারেন, মানে একদম আমাদের মানে ফ্লেশ কালারও আমরা বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলি বাদামের খোসা একটু পুরনো হয়ে গেলে যে কালারটা হয়। অরেঞ্জের সঙ্গে উইথ ব্লাউজ। প্রাইস হচ্ছে 2650 38 39, অসাধারণ কালার কম্বিনেশনটা। 39 নম্বর, ওয়াও। এটা হচ্ছে গার্নেটটাই ঘিচা তো একটু ডাল হয়ে গেছে, মানে মেরুনটা ডাল, আর এটা একেবারে ডার্ক চকলেট কালার, একদম ডার্ক চকলেট, ক্যাডবেরি কিউব মনে হচ্ছে শাড়িটা দেখে। ওফ, এটা হচ্ছে 39, এই শাড়িটা দেখার পরেই ক্যাডবেরি খেতে ইচ্ছে করছে আমার। নাম্বার 39 39 নম্বর 2650 2650 39 নম্বর। এই হচ্ছে ব্লাউজ পিস। 40 নম্বর 40, এটা একদম বেশ উৎসব উৎসব রং। 40 নম্বর, শীতকাল, চুটিয়ে আনন্দ করুন, ছবি তুলুন, ঘুরতে যান, হলুদের সঙ্গে গেরুয়া রং, একদম গেরুয়া রং। প্রাইস হচ্ছে 2650 40 40 নম্বর শাড়ি, 40 নম্বর 2650 2650 উইথ ব্লাউজ পিস। হাতে সময় নেই, বিদায় নেবার পালা। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবেন। নমস্কার।